উহু ইয়াহু বাবলু উহু, ভাই ইয়েহে। মজা লাগছে তো? দোলনা কি আরো জোরে ঘোরাবো? অনেক মজা পাচ্ছি ফাইজান ভাই, আর একটু জোরে ঘুরান। এই নিন বাবলু ভাই, আরো জোরে। হুম হুম উহু ইয়েহে। ও ফাইজান ভাই আস্তে, ফাইজান ভাই আস্তে। আমার মাথা ঘোরাচ্ছে, এটাকে স্লো এই নিন আরো জোরে। এই দুইজন এই সময় পার্কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দুজন ঘর থেকে জুমার নামাজের জন্য বের হয়েছিলেন, অথচ খেলাধুলায় লেগে আছেন। ওহো, এটি তো আমাদের মনেই ছিল না। যে আপনাকে খেলাধুলায় ব্যস্ত রেখেছে এবং মসজিদের পথ থেকে সরিয়েছে, সে খুবই চালাক। তার থেকে সাবধান থাকুন। আপনি কার কথা বলছেন উসাইদ ভাই? শয়তানের। আর কার? ওহো, আপনি তো ভয় দিয়ে দিয়েছেন উসাদ ভাই। শয়তানের উপর তো আল্লাহর লানত হোক। আমরা এখনই জুমার নামাজের জন্য যাচ্ছি, চলুন ফয়জান ভাই। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আমাদের ইসলাম ধর্মে নামাজের খুব গুরুত্ব রয়েছে। নামাজ আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যম এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লামের চোখের শীতলতা। আল্লাহ পাকের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লামের বাণী হলো, যে ব্যক্তি মসজিদে ৪০ রাত ঈশার নামাজ জামাতে পড়বে, যেন প্রথম রাকাত ছুটে না যায়, তো আল্লাহ পাক তার জন্য জাহান্নাম থেকে মুক্তি লিখে দেন। সুবহানাল্লাহ। তো আপনারা সকল ইসলামী ভাই কি এই হাদিসে পাকের ফজিলত পেতে চেষ্টা করবেন? তো কি ভাবলেন বাবলু ভাই? আমি তো রেডি আছি ফয়জান ভাই। ৪০ রাত ঈশার নামাজ জামাতে পড়া কি এমন কঠিন কাজ? কিন্তু আপনার পক্ষে সম্ভব না। কি বললেন? আমার দ্বারা হবে না? এটি তো সময়ই বলে দিবে বাবলু ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোলাম রাসূল ভাই, আমি এবং ফয়জান ভাই ঈশার নামাজ জামাতের সাথে ৪০ দিন পড়ার নিয়ত করেছি, যেন সেই ফজিলত অর্জন করতে পারি যার আলোচনা হাদিস শরীফে এসেছে। আরে বাহ, মাশাআল্লাহ, এটি খুব অসাধারণ কাজ। আল্লাহ পাকের বাণী হচ্ছে ফাস্তাবিকুল খায়রাত, অর্থাৎ তোমরা সৎ কাজে অগ্রগামী হও। তো দেখব যে কে এই টার্গেট অ্যাচিভ করে। ইনশাআল্লাহ এই টার্গেট তো আমি অ্যাচিভ করব। আমিও রেডি আছি ফয়জান ভাই। তবে আপনারা দুজনই মনে রাখবেন, শয়তান আপনাদেরকে এই কাজ করতে দেবে না। তবে আপনারা সাহস রাখবেন এবং শয়তানকে ব্যর্থ করতে হবে। আরে এই কি করলেন বাবলু ভাই? আমাকে থাপ্পড় মারলেন? আরে আরে না ফয়জান ভাই, এমনটা না। এইমাত্র গোলাম রাসূল ভাই বোঝালেন, অথচ আপনি। আরে ভাই, মৌমাছি ছিল আর তা ফয়জান ভাইকে কামড় দিতেই যাচ্ছিল। এই দেখুন, আমি ইচ্ছে করে থাপ্পড় মারিনি ফয়জান ভাই। চলুন, ভবিষ্যতে খেয়াল রাখবেন বাবলু ভাই। তিনি আমাকে থাপ্পড় মারলেন, এখন তো আমি তাকে পরাজিত করেই ছাড়ব। আম্মু, আমি ঈশার নামাজ পড়তে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা উসাইদ ভাই, আপনার দৃষ্টিতে কে উইনার হবে? আমার মতে তো ফয়জান ভাই। আমার তো মনে হয় বাবলু ভাই উইনার হবেন। চলুন, তা দেখা যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, কতই না চমৎকার। আপনারা দুজন নিয়মিতভাবে ঈশার নামাজ জামাতের সাথে আদায় করছেন, আর তাও প্রথম তাকবীরের সাথে। আলহামদুলিল্লাহ গোলাম রাসূল ভাই। আপনি শুধু দোয়া করুন যেন আমরা এই টার্গেট অ্যাচিভ করতে পারি। কেন নয় ফাইজান ভাই, আমার দোয়া আপনাদের সাথে আছে। তবে স্মরণ রাখবেন, শয়তান এই নেকির কাজে বাধা তৈরি করবে। হাদিস শরীফে আছে, নিঃসন্দেহে শয়তান মানুষের দেহে রক্তের ন্যায় প্রবাহিত হয়। তাই আপনারা দুজন শয়তান থেকে সতর্ক থাকবেন। ইনশাআল্লাহ আমরা শয়তানকে অবশ্যই ব্যর্থ করব। 38 ডেজ হয়ে গিয়েছে, এখন তো শুধুমাত্র 2 দিন বাকি আছে। আমাকে কিছু একটা করতেই হবে। কি করব? কি করব? আইডিয়া।
কোথায় যাচ্ছ তুমি? নামাজ পড়তে। আর কোথায় যাব? হ্যাঁ, এটি আমাকে কে বললো? আমি তোমার বন্ধু, আর তোমার জন্য একটি জিনিস এনেছি। তুমি কে? আর তুমি আমার বন্ধু কিভাবে হতে পারো? তুমি তো শয়তানের মতো কাজ করছো, আমাকে নামাজ থেকে বেরোতে লাগছো। আরে শোনো হ্যাঁ? বাবলু, এখানে পার্কে একটি বেঞ্চের উপর হ্যাঁ? চকলেট রাখা আছে, সেটি তো নিয়ে নাও। আরে বাহ, চকলেট। হুম হুম হ্যাঁ। হুম। হ্যাঁ ভাই, আপনার বাবলু ভাই তো চকলেট খাওয়াতে ব্যস্ত রয়েছে, আর এদিকে ঈশার নামাজ শুরু হতে যাচ্ছে। আরে আমি তো নামাজ পড়তে যাচ্ছিলাম। হুম আমি কি করব? আজ তো শেষ দিন। ব্যাস আজ এমন কিছু করতে হবে যেন আমি জিতে যাই এবং বাবলু ভাই হেরে যায়। আইডিয়া! আহা, এখন মজা আসবে। আরো পাতা রেখে দে যেন বাবলু ভাই ফাঁদ দেখতে না পান। এই দড়িটি কোন দিক ছিল? কোন দিক ছিল? বাঁচাও বাঁচাও, হেল্প মি হেল্প মি। তুমি কে? আমি সেই ব্যক্তি যার জন্য তুমি কাজ করছিলে। আমি 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 কিছু বুঝিনি। হা 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 হা। আরে নির্বোধ, আমি হলাম শয়তান। শয়তান, আসল শয়তান। কি? তুমি আসল শয়তান? হে আমার আল্লাহ, হা 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 হা। আমি এই কোন বিপদে ফেসে গেলাম? আমি আমি এখনই আয়াতুল কুরসি পাঠ করছি। থামো থামো, আমি চলে যাচ্ছি। এমনিতেও আমার কাজ শেষ হয়ে গিয়েছে, কিন্তু তুমি মিশনে ব্যর্থ হলে, আর আমি মিশনে সফল হয়েছি। হেল্প মি। মাশাআল্লাহ বাবলু ভাই, আপনি নিয়মিত 40 দিন জামাতের সাথে ঈশার নামাজ আদায় করে আপনার টার্গেট অ্যাচিভ করেছেন। আল্লাহ পাক আপনাকে এর বরকত দান করুন। আমিন। আর জাযাকাল্লাহ গোলাম রাসূল ভাই, আপনি আমাকে অনেক সাহস জুগিয়েছেন। মাশাআল্লাহ বাবলু ভাই, ওয়েল ডান। অনেক অনেক মোবারকবাদ বাবলু ভাই, কিন্তু আজ ফয়জান ভাই আসেননি। হ্যাঁ, আজ ফাইজান ভাই আসেননি, আমার খুব আফসোস হচ্ছে। হাই, যদি তিনিও এই টার্গেট পূর্ণ করতে পারতেন। চলুন ফয়জান ভাইয়ের ঘরে যাই। আরে ওই দেখুন, অয়জান Help ভাই me, পার্কে help উল্টো me. ঝুলে আছেন। আরে গোলাম এটা রাসূল ভাই, কিভাবে হলো? তাড়াতাড়ি করুন। ফয়জান ভাই, আমি আপনি পায়ে একদম ব্যথা চিন্তা করবেন পাচ্ছি। না, আমি এখনই আসছি। ফয়জান ভাই হাত দিন। আহ, আহ, শুকর আলহামদুলিল্লাহ। ফয়জান ভাই, সব ঠিক আছে তো? এই সব কিছু কিভাবে হলো? এটি শয়তানের কারণে হয়েছে গোলাম রাসূল ভাই। এটি শয়তানের কুমন্ত্রণার ফলাফল, যার ফলে আমি এই বিপদে ফেসে গেছি। বাস্তবেই শয়তান অনেক চালাক, সে আমাকেও প্রতারিত করার চেষ্টা করছিল। সেকেন্ড লাস্ট দিন তো শয়তান আমাকে চকলেট খাইয়েছে যেন কোনোভাবে আমার ঈশার জামাত মিস হয়ে যায়। কিন্তু বন্ধুরা, আমি শয়তানকে ব্যর্থ করে দিয়েছি, চকলেটও খেয়ে নিয়েছি এবং জামাতও ছাড়িনি। এটা তো খুব চিন্তা করার বিষয়। আমাকে ক্ষমা করে দিন বাবলু ভাই, ওটা আমিই ছিলাম যে আপনাকে প্রতারিত করছিলাম। কি? ফয়জান ভাই আপনি ছিলেন? জি, ওটা আমি ছিলাম। আমি হ্যাঁ? আপনার জন্য চকলেট রেখেছিলাম। আমি শয়তানের প্রতারণায় পড়ে আপনাকে প্রতারিত করছিলাম, কিন্তু আমার জানাই ছিল না যে আমি নিজেই শয়তানের জালে ফেসে গেছি। আর এভাবেই আমি 40 নামাজের হাদিসের ফজিলত থেকে বঞ্চিত রয়ে গেলাম। ফয়জান ভাই, আপনার এটি করা উচিত হয়নি। এটি তো শয়তানকে সাহায্য করার মতো ব্যাপার। আর বাবলু ভাই, আপনারও কোনো অচেনা আওয়াজের পিছু নেওয়া উচিত হয়নি। এটি তো নির্বুদ্ধিতার কাজ হলো। চলুন, যাই হোক, আমরা এটি শিখতে পারলাম যে শয়তান কারো কল্যাণ চায় না। বন্ধুরা, শয়তান খুবই চতুর। তার কাজ হলো নেকির কাজে বাধা দেয়া।
আপনি একদম ঠিক বলেছেন। তবে গোলাম রসুল ভাই, শয়তান কেন এমনটি করে? শয়তান যখন অহংকার করলো এবং হযরত আদম আলাইহিস সালাম থেকে নিজেকে শ্রেষ্ঠ মনে করলো, তখন আল্লাহ পাক তাকে লাঞ্ছিত ও অপমানিত করে স্বীয় রহমত থেকে দূর করে দিলেন। ও আচ্ছা। আর বন্ধুরা, যখন শয়তানকে রবের দরবার থেকে বিতরণ করা হলো, সে সময় সে এই অঙ্গীকার করলো, আমি মানুষকে প্রতারিত করব এবং তাদেরকে সঠিক পথ থেকে সরিয়ে দিব। আর এর জন্য আমি তাদের সামনে থেকে, তাদের পেছন থেকে, তাদের লেফট থেকে, তাদের রাইট থেকে তাদের নিকটে আসব এবং তাদেরকে রবের অবাধ্য বানিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাব। তওবা আস্তাগফিরুল্লাহ, এই শয়তান কতটা ভয়ঙ্কর! এই জন্যই আল্লাহ পাক আমাদেরকে স্পষ্টভাবে কোরআনুল কারীমে সাবধান করে দিয়েছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিঃসন্দেহে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, তাই শয়তান থেকে সাবধান থাকা আমাদের জন্য খুব জরুরি। গোলাম রসুল ভাই, শয়তানি চিন্তা ভাবনা থেকে বাঁচার উপায় কি? যখনই কোনো শয়তানি কুমন্ত্রণা অথবা শয়তানি চিন্তা অন্তরে আসবে, তখন দ্রুত তাউজ অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পরে লেফট সাইডে 3 বার থু থু করুন এবং দ্রুত এই শয়তানি কুমন্ত্রণা নিজের মস্তিষ্ক থেকে দূর করুন। জাযাকাল্লাহ গোলাম রসুল ভাই, এখন থেকে ইনশাআল্লাহ আমি এমনটাই করব এবং শয়তান থেকে সাবধান থাকব।